মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সাম্মাস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব কুয়াশার মোড়া নেতারহাটে। তো চলুন যাই কুয়াশা মোড়া নেতারহাটের পরিস্থিতি দেখে নিন। কুয়াশা মোড়ার পাইন গাছ, অনাদরে বেড়ে ওঠা নাম না জানা গাছের দল, তারই মাঝে মেঠো পথ, প্রকৃতির অঙ্গ জুড়ে কোহেলিকার উত্তরীয় ৬-৭ ফুটের একটা বৃত্তের বাইরে নজর সরে না। কাকে ছেড়ে এলাম বা কার কাছে পৌঁছাবো কিছুই বোঝবার উপায় নেই। অতীত সন্তপ্রণে পায়ে পায়ে এগিয়ে যাওয়া, লালচে মাটিতে জমে থাকা জল, শিশিরে ভারে নুইয়ে থাকা লতাপাতা, ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরে বাঁধা, সবাইকে সামলে ড্রাইভার কাম পথ প্রদর্শক বুবুনের পিছনে নামছি নিচের দিকে। হঠাৎ নজরে পড়ল পথের পাশে ঝোপের মাঝে এক শিকারী ফাঁদ পেতেছে। ব্যাপারটা নতুন কিছু নয়, তবু দৃষ্টি আকর্ষণ করে। রাত ভোর প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে নিখুঁত বনছে যার অক্ষত জলের অসংখ্য মুক্ত দানার মতো জল করছে ঘাসের উপরে শিশির করা। এরই মাঝে শিকারের আশায় নিশ্চুপ মাকড়সা, হলুদ বরণ গায়ে কালো ছোপের কারুকার্য, কালচে লোহার তারের মতো আটটা পা, তার মধ্যে আমরা এগিয়ে চলেছি শূন্য ফাঁদ হওয়ার দোলে। খানিকটা নিচে আপার ঘরগড়ি জলপ্রপাত, জঙ্গলে ঢোকা ছোট ঝর্ণা ধীরার শব্দ পাওয়া গেলেও উপর থেকে দেখা যায় না। অসামান্য ঢালু পথে পাথরে আধিক্য, এরই মাঝে এক ঝাঁক অজ্ঞাত কিছুর আক্রমণে পুরানো জাল ছিঁড়ে কুটি কাটি বেচারা মাকড়সার সারা রাতের ক্লান্তি ভুলে আবার ব্যস্ত হয়েছে নতুন ফাঁদ তৈরি করতে।
আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে কাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন সকাল 9টায় বিভিন্ন জায়গায় বেড়ানোর খবর দেখুন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।